জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে, দানের শীষের প্রার্থী হিসাবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে রিটার্নিং অফিসার কর্তৃক। আমি আমার এলাকার সর্বস্তরের ভোটার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আলেম ওলামা, মসজিদের ইমাম সবার কাছে দোয়া চাই। তাদের দোয়ায় আজকে অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে, অনেক হামলা মামলা, নির্যাতন, কারাবরণ, অনেক আমরা নির্যাতিত হয়েছি। আজকে আমাদের মাঝে আমাদের নেত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী নেই। আমরা শোকাহত হৃদয়ে আজকে নির্বাচন করতে যাচ্ছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ভুলে যাব না। উনি শহীদ হয়েছেন দেশের জন্য। আমাদের নেত্রী দেশের জন্য নির্যাতিত হয়েছেন, আপোষ করেন নাই কোন স্বৈরাচারের কাছে, স্বৈরাচার এরশাদের কাছে, স্বৈরাচারী শেখ হাসিনার কাছে। আমাদের নেতা আমাদেরকে যে বার্তা দিয়েছে, আগামী দিনে আমরা মানুষের সুখে দুঃখে থাকবো। আমরা রাজনীতি অর্থ উপার্জনের জন্য না, রাজনীতি মানুষের সেবার জন্য। সেই সেবার ব্রত নিয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করব, তাদের উন্নয়নের জন্য কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি, সততা নিষ্ঠার সাথে যেন কাজ করতে পারি। আর আমাদের মধ্যে যে অন্যান্য প্রার্থী আছে, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট সহ যারা প্রার্থী, বৈধ প্রার্থী হিসেবে সবাই আমরা মিলেমিশে কাজ করব। আমাদের দলের আভ্যন্তরীণ যাদের সাথে বিরোধ ছিল, আজকে সবাই আমরা এক কাতারে চলে আসছি। আমাদের সাথে আমার পাশে আছেন নজির আহমদ ভুইয়া সহ যারা বিভিন্ন রাজনীতির একই দল করতাম, আমরা কিন্তু মতের পার্থক্য ছিল, প্রতিযোগিতা ছিল। আজ থেকে কোনো প্রতিযোগিতা নাই, আমরা একই কাতারে চলে আসছি। দানের শীষের পক্ষে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এবং আমাদের এই আসনটা সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আমি আমার দলকে, আমার নেতা তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। লালমাই এবং নাঙ্গলকোটবাসীকে আমি বলবো, এই দুইটি উপজেলাকে আমি আদর্শ উপজেলা হিসাবে প্রতিষ্ঠা করব, যেখানে মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না, মাদক সেবনকারীও থাকবে না। আদর্শ উপজেলা হিসাবে